বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। আর জোরে হবে না। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুল কলি, ওই বাগানের ফুল কলি ফুটলো সারা ভুবনে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আরে জোরে হবে না, আরে জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে। এলেন নবী সুবে সাদেকে দিন ও রাতের মাঝেতে। এলেন নবী সুবে সাদেকে বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে কাউসার ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে। আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে। কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না, আর জোরে হবে না।
আরো জোরে হবে না? নারে তাকবীর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলে না, বুঝতে পারছেন, তারা বলে নবী আমাদের মতো মানুষ, বিতর্ক তৈরি করে। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবি জিয়াব, নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়া ফিলহুম কা ফিলিল ফারাইনাত, আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে, ভাই আমার মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত, ভাই আমার তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবী ও এদের নবী নয়। আর এক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ, আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না, কোন ফেরেশতাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শিমাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে 86টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? হ্যাঁ, নবীরা হলো বেগুনা মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। হ্যাঁ, বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা। এই দুটো ঈদে তিন নামাজ আছে।
ঈদ থাকলেই নামাজ থাকবে, ঈদ থাকলেই নামাজ থাকবে। তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ, বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ, বেলাদাত, সেখান থেকে মাউলুদ, ভাই আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তাহলে দুঃখ পাবেটা কে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব, ঘোষিত জাহান্নামী। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হাতগুলো ধ্বংস হোক। আল্লাহ কোরআনে বলেছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো, আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুলের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুল দিয়ে, শাহাদাত আগুল দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম। আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম। এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা, শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম। এই আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামের ভিতরেও, জাহান্নামের কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে, আর নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এবার আসুন একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে,
যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই 20 রাকাত যদি আমরা পড়ি 8ও পড়া হলো আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন তারা যেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে, ফাবিযালিকা তারা যেন এটা পেয়ে, ফায়াফরাহু তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ঈমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত, এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে আছে। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। জোরে বলুন। তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন, এই নির্দেশ কার? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না ভুল? তুমি আল্লাহর রহমত, আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো। তাহলে নিয়ামত পেলে শুকরিয়া করবেন, খুশি করবেন, এর নির্দেশ কার? আল্লাহর। এখন বলুন তো, আমার আপনার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন, রহমত না রহমত নয়? রহমত তো প্রমাণ, আমার আপনার নবী রহমত যে তার প্রমাণ। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107, কোরআন মাজিদ থাকে, খুলে ফেলুন, নিচের দিক থেকে একটু উঠবেন, উপর দিক থেকে একটু নামবেন, দেখতে পাবেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন, হে নবী জান শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, সারা কুল আলামের জন্য রহমত করেছি। ওখানে বললেন রহমত পেয়ে মুসলমানরা খুশি হও, আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি। তাহলে নবী যদি রহমত হয় মুসলমানরা খুশি হবে, অর্ডার কার? জোরে বলেন, অর্ডার কার? আল্লাহর অর্ডার, খুশি হও। আর এরা বলছে খুশি করা যাবে না, ঈদ করা যাবে না। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই নামাজ নয়, ঈদ মানে নামাজ নয়। আরবি ডিকশনারি খুলুন, গুগল আছে, গুগল আছে, ঈদ মানে নামাজ নয়, ঈদ মানে খুশি। খুশি বুঝতে পারছেন? আরবি শব্দ আউদ, আউদ থেকে এসেছে ঈদ, যার অর্থ হলো বারবার আসা। বুঝতে পারছেন? ঈদ মানে হলো খুশি। তাহলে নবী এসেছেন, নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। জোরে হবে না একবার? নারে দিবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 12ই রবিউল আউয়াল দয়ার নবী যেদিন মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের বললেন, হে আসমানবাসী, আমার রাহমাতুল লিল আলামিন যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে রাসূলের জন্য আমি ইন্তজার করছিলাম, সে অর্ধরাত্রিতে মায়ের গর্ভে স্থান লাভ করেছে। আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হে রহমতের ফেরেশতারা রহমতের দরজা খুলে দাও, আকাশ থেকে পানি বর্ষণ করো। বহুদিন ধরে পানি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে গেছে, মাটিটা ফেটে গেছে, গাছপালাগুলো হলুদ হয়েছে, মানুষ হাই পানি করেছে, পশু পাখিগুলো পানির জন্য অস্থির হয়েছে। আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দিলেন, অফুরন্ত পানি আকাশ থেকে নাজিল হলো, জমিন সিক্ত
স্নিগ্ধ হলো, শান্ত হলো, ঠান্ডা হলো, গাছগুলো আনন্দে আবার শাখা পোশাখা মেলে দিল, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে তারা অস্থির হয়ে পড়লো, আনন্দের নাচা আনন্দের নৃত্য শুরু করলো, পশু পাখিগুলো তারাও আনন্দে তাদের ভাষায় তাদের কত গান, তাদের কত সুর, তাদের কত তাল মেলাতে রইল। আমার আল্লাহ তাআলা আনন্দের শুভাগমনে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে নবী পাকের আগমনে খুশি করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, সেই বছর আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে আরবের মানুষেরা নবী জন্মের বছরটাকে আনন্দের বছর, জয়ের বছর হিসাবে ঘোষণা করেছিল। তাহলে নবীর আগমনে সবাই খুশি হয়েছে। আজকে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে খুশি কে হবে না? শয়তান হবে না, আর শয়তানের চাচতো ভাই ফুফুতো ভাইরা হবে না। বুঝতে পারছেন? বলে জন্ম দিবস আবার পালন করা যায় নাকি? আরে পাগল, এই ইহুদি নাসারাদের মতো জন্ম দিবস মুসলমানরা পালন করে? করে? করে না। জন্ম দিবস পালন মুসলমানেরা করে না, নবীর জন্মে খুশি হয় এটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ, মিলাদ মানে আলোচনা, নবীর জন্মের আলোচনা। শুধু মিলাদ আমরা করি না, নবীর সিরাতের আলোচনা করি, জন্মেরও আলোচনা করি, কর্মেরও আলোচনা করি। আর এই নবীর জন্মেতে আমরা খুশি হয়। বলে জন্ম দিবস করলে মৃত্যু দিবস কেন করো না? তখন মাওলানারা আবার যেমন প্রশ্ন তেমন তার উত্তর তো রেডি করে। বলে ইসলামে 3 দিন শোক পালন চলে, 3 দিনের বেশি চলে না। কিন্তু জন্মের জন্য বলা হয়নি 3 দিনের বেশি করা যাবে না। জন্ম দিবস নবী সারা জীবনে যতদিন আপনি পারবেন ওই দিনে আপনি, ওই দিন কেন ওই মাসেও করতে পারেন, সারা মাস নবীর জন্মের আলোচনা হয়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে 3 দিন শোক পালন, 3 দিনের বেশি পারবেন না। মানে এক শ্রেণীর আলেম নবীর সম্মানকে বাড়াতে চায়, শিরক বেদাত ব্যতীত, শিরক বেদাত মুক্ত করে ব্যতীত নবীর সম্মান বাড়াতে চায়। আর এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী এজিদি মার্কা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, এজিদের দলে কি আলেম ছিল না, হাফেজ ছিল না? ভালো করে দেখুন ইতিহাস পড়ে কত ছিল। ওই তারা কি করে, শিরক বেদাতের নাম দিয়ে নবীর সম্মানকে সাধারণ মানুষের মতো করে দেয়। এক বক্তার বক্তব্য শুনলাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াও যাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই আখিরি জামানায় ঈমানগুলোকে সব শেষ করে দিয়েছে। বলছে কলেমাটা একসঙ্গে পড়া যাবে না। কেন ভাই, কেন কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, শিরক হয়ে যাবে। সর্বনাশ। আল্লাহ নিজে যাকে বন্ধু বানিয়েছে, এ আবার তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছে। আল্লাহ নিজের নামের আগে আল্লাহর নাম, পরে আল্লাহর নাম, মাঝখানে নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিজে ঠিক করে দিলেন, কালেমায় আল্লাহ নবীর সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছেন, নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন, আজানে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন। কোরআন মাজিদে এমন অসংখ্য রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ কথা এসেছে। রাসূল আগে পরে আল্লাহ দিয়েছে, আবার আগেও আল্লাহ দিয়েছেন, মাঝে রাসূল দিয়েছেন। আর এ বেটা বাদ দিয়ে দেবে নবীর নাম। আখেরি জামানা, ঈমানকে বাঁচান। 2-4টে কথা বললাম, খুব সংক্ষেপে আলোচনা করলাম। একটুখানি রাসূলের বেলাদাত নিয়ে, সিরাত নিয়ে। বেশি আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, 12টা এমনি বেজে গেছে। আখেরি জামানা, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলে পাকের বেলাদাতের মাস, জন্মের মাস, এই রবিউল আউয়াল মাস বড় পবিত্র মাস। মনে রাখবেন, এই মাসে আপনি রাসূলের আলোচনা বেশি বেশি করবেন। আমার নবী
সোমবারের দিন রোজা রাখতেন। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার রোজা কেন রাখেন? বলে, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমার নবী নিজে জন্মদিন মনে করে রোজা রেখেছেন। তা আপনি রোজা রাখুন, মানুষকে খাওয়ান, সাদকা করুন, দান করুন, নামাজ বেশি বেশি পড়ুন, সব শরীয়ত সম্মত, ইসলাম সম্মত। আপনি নবীর আলোচনা করুন, নিজের মনে মহাব্বত তৈরি করুন। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন ভাই আমার মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। তাহলে আমরা তো রাসূলের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি, আর এক শ্রেণীর মানুষ তারা কমানোর চেষ্টা করছে। বাপেরা আমার, আদব, মাহাব্বত, ভালোবাসা এগুলো ইসলামের মূল জিনিস, মাথায় রাখবেন। নামাজ পড়বেন, মহাব্বত না থাকলে নামাজ কাজে লাগবে না। সাদকা করবেন, মহাব্বত না থাকলে সাদকা কাজ হবে না। রোজা রাখবেন, ভাই আমার আল্লাহর প্রতি আপনার নৈকট্য হাসিলের সেই ভাবনা যদি না থাকে, রোজা কাজে লাগবে না। সবের মূলে হচ্ছে আপনার কাল আত্তাকওয়া হাহুনা। এই তাকওয়া যদি ঠিক না থাকে, কাল যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি মনে করুন, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, ভাই একটু টাকা পয়সা দাও। আপনি তাকে যদি এইভাবে দেন, সে হয়তো নিল, তার মনে শান্তি পাবে? শান্তি পাবে না। তাহলে আপনি যদি ভালোবেসে দেন, দুটো এক হলো, দুটো এক হলো? কখনোই এক নয়। তাহলে আপনি যা করবেন ইসলামের সবটাই যেন মহাব্বত দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, আদব দিয়ে হয়, তাজিম দিয়ে হয়, আত্মশুদ্ধি দিয়ে হয়, নৈকট্য হাসিলের জন্য হয়। এই জন্যই বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এখানে। এই কালব যার ভালো, সারা শরীর ভালো। কালব যার খারাপ, সারা শরীর খারাপ। কারো অন্তরে যদি পেঁচ থাকে, কারো অন্তর যদি খারাপ থাকে, কারো অন্তর যদি ময়লা থাকে, কারো অন্তর যদি হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, ভাই আমার কুটুক্তি, নবী বিদ্বেষ, রাসূল বিদ্বেষ, ওলি দুশমনি, নবী দুশমনি, ভাই আমার আলেমদের দুশমনি, ভাই আমার আল্লাহর কোরআনের দুশমনি কারো অন্তরে থাকলে, তার নামাজ, ইবাদত, রোজা কোনো কাজে লাগবে না। পৃথিবীর কোনো মুফতির দরকার নাই। আমি বলে দিয়ে যাই, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমলগুলো কোনটাতে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। দু চারটে কথা বললাম বাবা আমার। আমি আপনাদের বলেছি, ঘটনা বললে অনেক ঘটনা বলতে পারতাম, কিন্তু ঘটনা বলে সময়টা কাটাবো না। কারণ যাতে আপনার আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার আপনার ভাবনার বদল হয়, আমার আপনার চালচলনের বদল হয়, তার জন্য আমি সেই নবী দিবসের মাসে, আজকে 7ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আজকে আমি দু চারটে কথা বললাম, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই ভাইরা বলেছিলেন, কিছু যদি এই রবিউল আউয়াল মাসের এই জলসা করতে গিয়ে খাওয়ান দাওয়ান, মেহমানদারি, ভাই আমার মেহমানদারি, এই যে আলোচনা করতে গেলে এই নবীর মিলাদ, নবীর সিরাত, নবীর আলোচনা করতে গেলে কি করতে হবে? একটা মজলিস করতে হবে, করতে হবে না? হবে না? মাইক করতে হবে, লাইট করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, মানুষজন আসবে অনেক দূর থেকে, না খাইয়ে তো পাঠাতে পারবেন না, খাওয়াতে হবে। মেহমানদারি করা ইসলামে ভালো না খারাপ? ভালো। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এলে খেয়ে যেত না, না খেয়ে যেত? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলে খাওয়ানোর দরকার নাই। সব ইসলামিক রুলস গুলোকে তারা আস্তে আস্তে সব ভাইলাট করছে। মেহমানদারি ইসলাম খুব ভালোবাসে। ইব্রাহিম নবী মেহমান বাড়িতে না এলে তিনি রোজা রাখতেন। মেহমান যেদিন আসতো না তিনি রোজাই রাখতেন ইব্রাহিম নবী। আর মেহমান এলে সেদিনে তিনি মেহমানকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করতেন। জোরে বলেছেন। আমার নবী বলেছেন, আমার নবী নিজেও বাস্তবায়িত করেছেন, ঘরেতে কিচ্ছু নাই, এক গ্লাস পানি দিয়ে, খেজুর দিয়ে মেহমানদারি করেছেন আমার নবী। এমনকি আম্মাজানদের বাড়িতে, মা ফাতেমা আম্মাজানের বাড়িতে খাবার খেতে বসবেন, এমন সময় ভিখারি এসে হাজির হয়েছে, নিজে না খেয়ে তাকে দিয়ে, ভাই আমার খালি পেটে রয়ে গেছেন, ভাই আমার বাচ্চারা না খেয়ে রয়ে গেছে, মেহমানকে ফেরাননি, মেহমানকে খাইয়ে, দরজায় কেউ এলে তাকে খাইয়ে ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এক শ্রেণীর মানুষ বলছে মেহমানদারি করার দরকার নাই, আখেরি জামানা, তাহলে মেহমানদারি করতে হবে, এর জন্য খরচ খরচা লাগবে, পয়সা কড়ি লাগবে। আমরা সকলে মিলে নবীর আলোচনা শুনছি, আমরা সকলে মিলে পয়সা দেব এই মেহমানদারি করার জন্য। ভাইরা আমার, এই আগামী বছর হবে ইনশাআল্লাহ।